প্রতিপক্ষের হাতে মারাত্মকভাবে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় সিলেট নগরীর টুকের বাজার শাহপুর পশ্চিমবাগের শেখউদ্দিন বাড়িতে প্রিয় দর্শক লাশে ফিরছেন। আর আমরা রয়েছি আপনার লগে এই মুহূর্তে। আমার বাইরে মার্ডার করছে শেখউদ্দিন মিয়া, এই লুলু মিয়া। সালিশে কিন্তু জমির জায়গা জমি সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু বিচার প্রার্থী হয়ে সেখানে গেলেই কিন্তু প্রতিপক্ষের হাতে মারাত্মকভাবে আহত হয়ে সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। আর সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাত 8টার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়েন। আর জালালাবাদ থানা এবং সিলেট সদর উপজেলার এবং সিলেট মহানগরীর 39 নম্বর ওয়ার্ড টুকের বাজার শাহপুর এলাকা থেকে প্রিয় দর্শকবৃন্দ আপনারা যুক্ত হয়েছি। আঞ্জু আলীর ছেলে এবং তাইরুদ্দিন, সাইমুদ্দিন, শাহাবুদ্দিন এবং তার ছেলেবেলে নিয়ে আমার বাড়ি ঘর দুয়ার ভাঙচুর করছে। উদ্দেশ্য কোনটা আপনারা জানেন। আমার বাবার সম্পদ পাইতাম, এই সম্পদের জন্য আমরা বিচারের দাওয়াত দিছে। সে একটা মসজিদের বেল্টের মুরব্বী বলে আসিল এবং পঞ্চায়েত সম্মেলনে থাকাকালীন উপস্থিত একটা লোকে কোনো দোরা বান্ধা করে নাই। আমার বাইরে লাশ ফালিয়া তুইয়া যায়, এইদিকে লাশ ফালিয়া তুইয়া বাড়ি করে আইসা লুটপাট ভাঙচুর করিয়া তারা ইচ্ছা মতে যায়। আপনারা দেশবাসীর কাছে আমার বিচার, আইনের কাছে আমার বিচার, আমার সঠিক বিচার চাই। আমার বিচার, এই খুনি রাহাজানির বিচার চাই। আমরা বিচার চাই। 6-7টা ফেব্রুয়ারি একত্রিত হইয়ে আমাদের বাড়িঘর দেখেন আপনারা এবং মহিলা সহ তারা অন্য অত্যাচার করছে। আমার হয়েছে এইরকম আর কোন পরিবারও রয় না। আমি চাই সঠিক বিচার চাই। সঠিক বিচার না হইলে এই দেশে আগুন জ্বলবে, আমিও মারা যাইমু, কিন্তু কয়টা যে মরবো তা নাই ঠিক। আপনার কাছে আমি বিনীত অনুরোধ করছি, আপনারা আমার এই লাইফ দেখবা আমার ভাই শেখউদ্দিন মিয়ার। এই এলাকার যদি সম্মান না থাকে, এইবার আপনারা বাইরিয়া দেখেন আমার ভাইয়ের জন্য কত লোকে কাঁদতেছে, কত ভালো ভালো মানুষ কাঁদতেছে। আমার ভাই একজন ভালো মানুষ, একজন ভালো মানুষ। আপনার কাছে আমি অনুরোধ করছি, আপনারা সঠিক বিচার আমার ভাইতাম আমার ভাই, আর না আমার ভাইয়ের আত্মায় কষ্ট পাবে, মরার পরেও কিন্তু শান্তি পাবে না। এবং এখন পর্যন্ত কোনো আসামি গ্রেফতার হয় না। আসামি যখন গ্রেফতার না হয়, মহিলা গ্রেফতার করিয়া আপনারা এটা আমার জন্য দোয়া করবেন, আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। আপনার কাছে আমি অনুরোধ করছি, আমার ভাই সঠিক বিচার চাই, এই খুনের বিচার চাই, এই খুনের বিচার চাই। এই লুলু মিয়ার নেতৃত্বে আগাদ মিয়া, সজ্জাদ মিয়া এবং তার ছেলেবেলে এই মসজিদে লাগাইয়া বিচারে লাগিয়ে নিয়া আমার মামারে লোয়ার 5 দ্বারা তার ছেলে তুই নে মাথাতে আঘাত করিয়া নগদ রক্তকরণ হয় রুইনে। তারপর আমার মামারে আরো ওই তুফাইল ছেলে আছে, ও ইট দিয়ে প্রথমে ইট দিয়ে ইটা মারে আমার মামার বুকুত পরে। তারপরে সামিয়া, তাইরুদ্দিন, ইসলাম, রিপন, এর বাদে ও অর্জয়, বিজয়, এর বাদে এই নিসবা সাদিক, ওই ওবাড়ির নিসবা সাদিক, এর বাদে ওবাড়ির পাইলে আপনার ওরার ভাই বাতিদা যা আছে, মানে লুলুর সন্ত্রাস, মানে সন্ত্রাস তৈরি করছে ওদের। আরো মানুষের জায়গা দখল করে রাখছে এবং কি আমাদের আমার নানার সম্পদ, আমার নানার জন্মস্থান, ওই জায়গাটারও দখল করি ওর মাধ্যমে রাখছে। এই সামিয়া দে না তার নেতৃত্বের কারণে ও সন্ত্রাস লালন করছে, ও লালন পালন করছে, বুঝছেন। আবার কি করছে, আমার মামারে মারছে টাকা নিয়ে টানাতে যায়, টানা বন্ধ করার জন্য। ওই লুলু, ওই সামিয়া, ওই তাইরুদ্দিন, শাহাবুদ্দিন, সাইমুদ্দিন, ওর বাচ্চা কাচ্চা সব, ওই এই রাসেল, এই ফয়েজ, তারা সবাই মিলে, আহাদ, সবাই মিলে আমার মামারে মারছে, আমার সারা গোল লুটপাট করছে, ভাঙচুর করছে। প্রশাসন আইসা নিয়ন্ত্রণ করতে পারে নাই।
প্রশাসন আইসা আরো অনেক আছে নাই এবং এই মার্ডারের জন্য যাই আমি এখনো আমরা পর্যন্ত আমার আসামি ধরে নাই এখনো পর্যন্ত আসামি ধরে নাই আমরা চাই সুস্থ বিচার হোক চাই সুস্থ বিচার আজ আমার সাথে হয়েছে কালকে আরেকজনের সাথে হবে না তো কোনো গ্যারান্টি নাই এর কারণে চাইছি যে আমার সুস্থ বিচার হোক ভাই ঘুরান খালি মাথা ঘুরা আমার ভাই হলো ভাই কৌকা যদি আপনারা পারেন না আমি প্রশাসনের হাওলালে বাহিনীর দিক দিয়ে লাগবো ও কথা কইতে গেলে লেট হয়েছে আমার বাইরে তার শাসির দড়িও ফালাই দিছুন ফালাইও আমার ওই তান ছেলে রুহিন প্রথমে তুফাইলে ইট দি মারছে বুকের মধ্যে তারপরে রুহিনে মারছে রড দি বাড়ির সাথে সাথে আমার ভাই পড়ে গেছেন মাটির সাথে সাথে খানে দিয়ে রক্ত হচ্ছে এরপরে রাসেল ফয়েজ তাহিরুদ্দিন সবে ইসলাম মিলিয়া সবে তারা অতর্কিতভাবে হামলা করছে মাটির ফালানির সাথে সাথে তারপরে একটা মানুষের মেডিকেল নেয় না আমার ভাই লাস্টে কয়েকজন মানুষের উসমানী মেডিকেল পাঠাইছেন তারপরে আমার ভাই লুলুমিয়ার নেতৃত্বে আমার বাইরে হসপিটাল পাঠানোর পরে আমরা সব মেডিকেল আমার বাড়িতে আবার তার 200 রাল নিয়ে হামলা করিয়া প্রত্যেকটা জিনিস আমার লুটপাট প্রত্যেকটা গ্লাস আমার লুটপাট ব্যাংকে টায়ার গ্লাস আমার বড় বড় সিএনজি সব আমি প্রশাসনে ফোন দিছি অনেক প্রবাসী আছেন তারা কিন্তু মামলা হামলারে গিলতা পারেন মানে টাকা পয়সা দিয়ে আসলে ও ফ্যামিলির বাচ্চা কাচ্চার গেছে একবার আপনারা দেউকা গিয়া দেখো এই ফ্যামিলির বাচ্চা কাচ্চার লালন পালন বা বরণ পোষণ খেয়ে দায়িত্ব নিব আমি কিচ্ছু চাইলাম না আমি পার্শ্ববর্তী এলাকা হিসাবে কেন এই গ্রামের অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন আমার চেয়ারম্যান আমার বাগনা আলহাজ শহীদ আহমদ সাহেব আছেন তাই ব্যস্ততায় হয়তো আইতা পারা না আমার তার লগে যোগাযোগ হয়েছে আপনার আর গেছে একটা আবদার এই রাজন হত্যাকারীরে যারারে ধরছেন ও আপনার ইয়ে থাকে কিন্তু মারফতে ধরা হয়েছে আপনারা সুষ্ঠু তদন্ত করিয়া যে একটা আসামি আছে সে বা খারা এটা আমার দেখার বিষয় নয় দলীয় না নির্দলীয় এটা আমিও দেখলাম না আমি একটা চাইলাম আমি এই বাচ্চার গুলার যদি খান্দন আপনারা দেখেন এই মানুষটা অত মাইক মানুষ উনার বড় বড় মানুষের লগে খুব সম্পর্ক আমার নিজের দেখা আমি উনারে লং ড্রাইভে লইয়া যাইতাম কিন্তু উনি চ্যান্সেলর আমরা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরে পর্যন্ত থাইনে টিপ দিতা অনেক সময় এত মাইক মানুষ 5 ওয়াক্ত নামাজি মানুষ আমার বাসা নাই আর কি আমি যে কইরাম কিন্তু আমি চাইরাম আপনার আর দৃষ্টি ওখানটা যে প্রশাসন যদি আয় এটা যাতে টাকা পয়সার বিনিময়ে জানো এটা তা বিক্রি হয় না ও অনুরোধটুকু আমার বিশেষ করে রইল আরে একটা কথা কইরাম আপনারা যে বা যারা ঘটনা ঘটাইছে এরা আমি ব্যক্তির নাম উল্লেখ করাম না আমি কোনো ডরাইরাম না কোন সেটর হুয়া বা কোনানোর হুয়া আইলো এটা আমি দেখাইলাম না এই গ্রামের অনেক সাব্যস্ত মানুষ আছেন তাইনতানোর গেছ থেকে আপনারা পরামর্শ পাইবা ইনশাআল্লাহ একটা এইটা মার্ডার গত সপ্তাহে হয়তো ঘটনা হয়েছে এটা কিন্তু মার্ডারের পর্যায়ে যে প্রসেসিং লাগে আমরা সর্বত্র এই ফ্যামিলির লগে আছি আমরা জনসাধারণ আমরা আশপাশ মানুষ এখানে এক পর্যায়ে তার ছোট ভাইয়ের সাথে মনে হয় কথা হাঁটাহাঁটি হয়েছে এইটারে সে মীমাংসা করাত গেছিল মুরব্বীর গেছে আর ওই সময় জানতাম পারছি যে কিছু দুষ্কৃতকারীরা তার উপর অতর্কিত হামলা করছেন তার মাথার মারছেন বাড়ি মারছেন এবং অনেক অস্ত্র আছিল এটা আসলে হৃদয় বিদারক আমরা চাই যে জিনিসটা এটার উপযুক্ত বিচার শাস্তি হোক আমার দিলে কোথায় দিল ও কথা ও লাগিয়েছে বাইরে মসজিদের ভিতরেই বাইরে বাইরে মসজিদের বাহিরে বাইরে একটু পরিষ্কার করে যদি বলেন শেখ উদ্দিন বা তার আত্মীয় স্বজনরা কি সেখানে বিচার নিয়ে গিয়ে যাচ্ছিলেন কিনা বিচার নিয়ে যাচ্ছিলেন সেখানে কিন্তু প্রতিপক্ষের হাতে হাতে মারধর লেগেছে মানে হাতাহাতি মারধর হয়েছে এর পর্যায়ে তিনি মারাত্মকভাবে আহত হন এবং এই মুহূর্তে আমরা রয়েছি শেখ উদ্দিনের বাড়িতে তার নিতর দেহ কিন্তু সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নিয়ে আসা হয়েছে বিষয়টি কিভাবে দেখছেন আপনারা বিসমিল্লাহির রহমানির রহিম এটা দুঃখজনক বিষয় হইল ওনার কথা আইগো সম্পত্তিতে হইল তার জমি জমা লইয়া অনেক দিন ধরিয়া বিচার কাছার চলের বা তারা কাগজপত্র আছে আমিও এক সময় বিচারও আসলাম জড়িত পরে তারার বিচারিটা আমরা বিগত 6 মাস আগে মনে হয় আমরা
তারা সময় দিলাইছি যে তোমরা বাবা অকল বিচার যদি কারো জায়গা তোমরা ফাইয়া থাকো তো তোমরা আইন মতো তোমরা আইনও যাও, আইনে তোমরা ব্যবস্থা করে দেওয়া হইব। বিদায় গত শুক্রবারে যে ঘটনা হয়েছে দুর্ঘটনার জন্য আমরাও দুঃখিত, কারণ আমরা ছিলাম না কেন, তাহলে অবশ্য নাও হইতে পারতো। না থাকার কারণে অনেক এই দুর্ঘটনাটা ঘটিছে, এখানে লাগে আমরাও দুঃখিত। আর এখানে যারা ঘটাইছে অন্যভাবে যারা ঘটাইছে এরা সুস্থ বিচার হোক, আমরাও চাই, গ্রামবাসী সবেও চাই যে এরা সুস্থ বিচার হোক।